আজকে একটা কথা বলি, কথাটা বলতাম না আমি কখনো, তো তারপরও না বললে দেখি পারি না কেন। আমি একটা মানুষের কাছ থেকে আজকে প্রায় তাও 6-7 মাস এরকম হয়, তো আমি জামা কাপড় বানাই। তো আমি যখনই জামা কাপড় বানাই তখনই হইলো একটা না একটা সমস্যা থাকি। তো ওনার কাছ থেকে একটা জামা বানাইছি আমি, এই জামাটা আমি বানাইছি আজকে। তো উনি অনেক লম্বা জামাটা বানাই দিছে, তো যা দেখে আমার ভালো লাগে নাই। তো এই কারণে আমি ওনার সাথে বেশি কথা বলি নাই, আমি আইসা পড়ছি। তারপরের কথা হইল জামা যেমন তেমন, এই একটা নিমা বানাইতে দিছিলাম আমার ছেলের জন্য, আমি দেখাইতেছি এইভাবেই। তো নিমাটা এত পরিমাণে বড় বানাই দিছে, তো দিছে। তারপর হইলো এইখানের সেলাই না, এইখানের সেলাইগুলা কেমন দেখা যায়। তাহলে একটা জিনিস যদি ভালোই না হয় তাহলে ওই জিনিসটা কিভাবে পরা যায়? যদি সুন্দরই না হয় ওই জিনিসটা তো পরা যাব না, ঠিক না? একটা ছেলে মানুষ যখন বিয়ে করতে যায় তার মেয়ে সুন্দর না হইলে বিয়ে করে না। তারপরে কিছু মানুষ যখন কেনাকাটা করতে যায় মার্কেটে, কেনাকাটা যখন করতে যায় তখন যদি পছন্দ না হয় জামা বা যে জিনিসটাই সে কেনে না, সে আমারে কথাই বলতে দিব না। ও মা, সে আমার কথা কইতেই দিব না। আমি কথা বলবো কিসের জন্য, এই কারণে কথা কইতেই দিব না। তো যাই হোক, একটা কষ্ট করে একটা কষ্টের জিনিস যদি বানাইতে দেই, সেই কষ্টের জিনিসটা যদি সুন্দর না হয়, মানে তখন মনে হয় কি যে এই জিনিসটা ছিঁড়া ফেলাই, হয়তো বা আগুন ধরাই দিই। কিন্তু এই জিনিসটা আজকে করতে পারলাম না, কিসের জন্য জানেন? আমার জামাই খুব কষ্টের টাকা সেই জিনিসটা আনছি, এই কারণে আমি কোনো কিছু করতে পারলাম না। তো যাই হোক, কার কার এরকম শখের জিনিস নষ্ট হইলে খারাপ লাগে আমার একটু বলবেন। আর এই যে দেখতেছেন একটা, ওটা তো কতই করতে দেয় না আমার, তো সবাই দেখবেন।